হঠাৎ করেই ছেলপলে ঘরে তাল উঠে গেছে। ঈদ গেল, পরব গেল, তুই হামা ঘরে কোটে নিয়ে যাসনি, চ এখন বেড়াবা নিয়েছ। কি আর করমু, দায় পরে পায়ে হাত এতা নিয়ে চল যাচ্ছ মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আর মোর দৌড় আলতা ডিগি পর্যন্ত, এতা নিয়ে চলে আনো। আর আলতা ডিগি আসে যদি এই ওয়াচ টাওয়ার না দেখা হয় আর না চড়া হয়, তাহলে জিয়ের ভিতর কেমন জানি একটা টুন্নুর টান্নুর করে। যে কবার গেছি যাই সোজা আগে এই ওয়াচ টাওয়ারটাতে চড়ি, তারপরে অন্য কাজ কাম সারি। যেহেতু চড়ে উপর থেকে সুন্দর একটা ফিল পাওয়া যায়, ওই জন্য আমরা আগে এটাতেই চড়ি। তো দেখো ঈদের সময় কত লোকজন আইছে, মুই কি মোর এই ছেলগুলাক নিয়ে একলাই গেছু না, মেলা লোকজন আইছে ঈদের কদিন পর, তারপরেও লোকজনের অনেক ভিড়। চরকি নাকরদোলা বেবা কাইতে, এইদিকে মুই চরকি নাকরদোলা দেখছো আর এইদিকে মোর মাথার উপর ভন 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 করে শব্দ হচ্ছে। ওমা ঘুরে দেখছো যে একটা ড্রোন উড়া আছে। তো যাই হোক, এই প্রথম দেখনো আলতাডিগির মধ্যে ড্রোন উড়া। এর আগেও অনেক ভিডিও দেখছি, কিন্তু ড্রোন উড়ার আলতাডিগির মধ্যে দেখুনি। অনেক জায়গাতেই দেখিছু ড্রোন, তে কি করবো একেবারে ছাড়ে দিমু, চিন্তা করনু যে এক হয় না ক্যামেরা বন্দি করো, করার পরে উপর থেকে একটা ভিডিও নেছো, দেখছো যে ক্যাঙ্কা লাগে। তাই আসলে অনেক সুন্দরই লাগছে দেখতে, মনে হচ্ছে যে কুটে বাঞ্চরে আসি, এতই সুন্দর একটা ফিল পাওয়া যাচ্ছে। আর মানুষ যার মতো করে তাই ঘুরছে। মোর সাথে যে পিচ্চি বাচ্চাগুলা গেছে, এরা কি মোর সাথে আছে, তাই কে কোনটা নিয়ে দৌড় মারছে আল্লাহ জানে, মুই একলাই পড়ে গেছি। আর এই তো উপরের ফিল নেওয়া শেষ করে মুই নিচের দিকে নামে চলে আসু, যে এখন আনা যায় খাওয়া দাওয়া করবে হবে, ঘোরাঘুরি করবে হবে, টিকিট টানি আনা না গেলে কেমনটা লাগে কত। যেহেতু আলতা ডিগি আইছি, আর আলতা ডিগির আশপাশ যদি আনা না ঘুরে ছবি তুলি ভিডিও করি, তাহলে তো আরো খারাপ লাগবে। আর ওই যে একটা কথা নাই, কি কমু দুঃখের কথা, 7 দিনে যায় না মোর মাজার ব্যথা। মুই মরছো মোর জ্বালায়, মানুষ মরছে আবার তামা ঘরের জ্বালায়, মোর টানি খালি তাকিয়ে আছে আর তাকিয়ে আছে, মোর নাটক দেখছে। এখন আলতাডিগির মধ্যে না বসার প্লেস গুলা করছে, তাও না বসে থাকি সুন্দর না ফিল পাওয়া যায়, আবার ভালোও লাগে, হাত পাও লাগে গেলে বসা হয়। আর এই তো বাপ বেটা দেখাই পাচ্ছি নাটক শুরু করে দিছি। আর কিছুক্ষণ পরে এই তো খাওয়ার এদিকে চলে আসছি, না খালে কেমন লাগে। আলতাডিগির মুড়ি মাখাটা আসলে একটা সুন্দর খাবার। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে ব্যাগ ছেলে ঘরে একটু করে নিয়ে আবার না ঘুরে ফিরে, কেউ ঘোড়ার চড়বে, কেউ নাকরদোলার চরকিত ব্যাগ ঘুরে ঘাড়ে নিয়েছে। মুই কছু যে সন্ধ্যা লাগবে তাড়াতাড়ি বাড়ি যাওয়া হবে, কোনো স্থলি আর কোনো ক্রমে কথা শোনছে না। তো যাই হোক, মুই এইদিকে দাঁড়ায় আসু, শীতল হাওয়া বসে, আর একটু একটু করে গরমও করছে। যাই হোক, মোক ভালোই লাগছিল এক জায়গায় দাঁড়িয়ে থাকতে। আর ছেলেরা যখন হাঁপসে গেছে তখন চলে আসছে। আর আসে তো গাড়ির চড়ে সোনা বন্ধুর গান করতে করতে আমার ঘরে নিয়ে বেড়াইতে আসছি। আর এত আনন্দ আমরা পাইছে রাত্রে আসার সময়, সারাদিন ঘোরাফেরা করেছে, তার উপর খাওয়া দাওয়া করেছে, বুঝাইতে পারছি। আবার এর উপর ছোট ছোল, ঈদের পর কোটে ঘুরবাও যায়নি, এই গেছে মোর সাথে। আনন্দে এরা আত্মহারা হয়, নিজেরাই গান শুরু করে দিছে। আর গানের মধ্যে যদি থাকা হয়, তাহলে কি তোর মুখটা নকে থাকবে? কখনোই নয়, মোর মুখটা